হ্যালো বন্ধুরা, কম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় ভূগোল। আপকামিং যে এক্সামগুলো আছে তাতে ভূগোলের প্রশ্ন এসে থাকে, তাই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে শুরু করব আজকের ভিডিও। আজকের আলোচনা, প্রথম কোশ্চেন, হিমালয় হলো বিশ্বের সবচেয়ে উচ্চতম যে পর্বতমালা, তার নাম হলো হিমালয়, যা ভারতের উত্তর দিকে অবস্থিত। সেই হিমালয় পর্বত কী ধরনের পর্বত? অপশান আছে ভঙ্গিল পর্বত, না স্তূপ পর্বত, না অবশিষ্ট পর্বত, না টেবিল পর্বত। তো হিমালয় হলো ভঙ্গিল পর্বত। যদি ভঙ্গিল পর্বতের কীরকম ভঙ্গিল পর্বত? না নবীন ভঙ্গিল পর্বত। হিমালয় এখন যে জায়গায় আছে সে জায়গায় আগে ছিল তেথিস সাগর, সেখানে তৈরি হয়েছে হিমালয় এবং এটি একটি নবীন ভঙ্গিল পর্বত। আর যদি বলা হয় আরাবল্লী, আরাবল্লী হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। পরের কোশ্চেন, আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে কয় হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, না ক্ষয় হচ্ছে ডানকান প্রণালী, গ হচ্ছে পক প্রণালী, আর ঘয় হচ্ছে কার নিকোবর। এটির মধ্যে কোনটি? উত্তর হয়ে যাবে 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সেই আলাদা দ্বীপপুঞ্জ, তো সেগুলোকে যে পৃথক করেছে সেটি হলো 10 ডিগ্রি বা 10 ডিগ্রি চ্যানেল। পরে দেখছি ডানকান প্রণালী, গ্রেট আন্দামান ও লিটল আন্দামানকে বিভক্ত করেছে যে প্রণালী, তাকে বলছে ডানকান প্রণালী। এরপর হচ্ছে পক প্রণালী, সেটি ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। আর কার নিকোবর হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সবার উপরে, অর্থাৎ সর্ব উত্তরে একটি দ্বীপ, তাকে বলছে কার নিকোবর। পরের কোশ্চেন, করমণ্ডল উপকূল নামে পরিচিত। ভারতের উত্তর দিক হিমালয় পর্বত, আর দক্ষিণ দিক বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর। এই নিয়ে ভারতের যে উপকূল, সেই উপকূলগুলোর বিভিন্ন রকম নাম আছে। তো এখানে বলছে নিচের কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? কোন রাজ্যের উপকূল? কয়ে হচ্ছে কর্ণাটক, গয়ে হচ্ছে কেরালা, গয়ে হচ্ছে উড়িষ্যা, আর ঘয়ে হচ্ছে তামিলনাড়ু। করমণ্ডল উপকূল হয়ে যাবে সঠিক উত্তর তামিলনাড়ু। কর্ণাটককে কি বলবো? কর্ণাটককে বলছে কঙ্কন উপকূল। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এগুলো হচ্ছে কঙ্কন উপকূল। কেরালাকে বলবো, কেরালা হচ্ছে মালাবার উপকূল। উড়িষ্যা উৎকল উপকূল, এবং তামিলনাড়ু হচ্ছে করমণ্ডল উপকূল। প্রশ্নটা যদি এরকম আসে যে কোন রাজ্যের যে উপকূল সবচেয়ে বড়, সবচেয়ে দীর্ঘতম, তাহলে উত্তর হয়ে যাবে অবশ্যই গুজরাট। পরের কোশ্চেন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক শুধু একটি হ্রদ নয়, এই লোকটাক হ্রদ বিখ্যাত, তার মধ্যে যে ভাসমান জাতীয় উদ্যান আছে যার নাম কেইবুল লামচো, সেই জন্য বিশেষভাবে বিখ্যাত এই লোকটাক হ্রদ। এই লোকটাক হ্রদ কোথায় আছে? উত্তর হয়ে যাবে মণিপুর। পরের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনে, ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বত শ্রেণী অবস্থিত? ভারতের যে পূর্ব দিকে আছে মায়ানমার দেশ, সেই দেশ এবং ভারত, তার মাঝে কোন পর্বত? এখানে অপশান আছে লুসাই, নামচা বারোয়া, খাসি, তুরা। এখানে যদি উত্তর থাকতো, অপশানে থাকতো ফাটকাই, তাহলে পাটকাই হতো। এখানে লুসাই বলে আছে, উত্তর হয়ে যাবে লুসাই। নামচা বারোয়া কি? না, নামচা বারোয়া যে পর্বত সেটি হচ্ছে তিব্বত
অরুণাচল প্রদেশের একদম পূর্ব অংশে। এখানে ব্রহ্মপুত্র নদ বাঁক নিয়েছে। খাসি, আমরা 3টে পাহাড়ের কথা জানি, 3টে পর্বত, গারো, খাসি এবং জয়ন্তিকা। সেই গারো, খাসি, জয়ন্তিকার মধ্যে হচ্ছে খাসি। সেই খাসি পর্বতেই, যেটা মেঘালয়, এগুলো মেঘালয়ে অবস্থিত, সেই মেঘালয়ের রাজধানী শিলং এই খাসি পাহাড়েই অবস্থিত। আর তুরা হচ্ছে, এটিও মেঘালয়ে অবস্থিত, এটি গারো পাহাড়ের কাছে তুরা। পরের কোশ্চেন, আঁধি নামক ঝড় কোথায় ঘটে? এক ধরনের ধূলিঝড় যার নাম আঁধি। এটি মূলত উত্তর পশ্চিম ভারতে, অর্থাৎ রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এই জায়গাগুলোতে দেখা যায়। এখানে অপশান আছে পাঞ্জাব। তাহলে আঁধি নামক ঝড় কোথায় ঘটে? উত্তর হয়ে যাবে পাঞ্জাব। পশ্চিমবঙ্গে একটি বিখ্যাত ঝড় যেটাকে আমরা পাই কি? কালবৈশাখী। পরের কোশ্চেন, এল নিনো হলো ঘূর্ণাবর্ত, না উষ্ণ সমুদ্রবায়ু, না পশ্চিমী ঝঞ্ঝা, না বিশ্ববায়ু? এল নিনো হলো একটি উষ্ণ সমুদ্র বায়ু। এল নিনো হচ্ছে উষ্ণ সমুদ্র বায়ু। এর বিপরীতটির নাম কি? না লা নিনা। এটিও সমুদ্র বায়ু, কিন্তু এটি হচ্ছে শীতল, উষ্ণ নয়। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? নিচের কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? না কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, না মার্কিউরিক অক্সাইড? উত্তর হয়ে যাবে ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। পরবর্তী কোশ্চেন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? রেলের বিভিন্ন ডিভিশন আছে, তার মধ্যে পূর্ব রেল একটি। সেই পূর্ব রেলের সদর দপ্তর হয়ে যাবে কলকাতা। রাঁচি হচ্ছে আমাদের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী। দিসপুর আসামের রাজধানী। দিসপুর, খড়গপুর হচ্ছে একটি রেল শহর, এবং কলকাতা হচ্ছে পূর্ব রেলের সদর দপ্তর। তার সাথে দক্ষিণ পূর্ব রেলেরও সদর দপ্তর কিন্তু এই আমাদের কলকাতা। পরবর্তী কোশ্চেন, ভারতের সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? ল্যাটেরাইট, লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা? এখানে উত্তর হয়ে যাবে পলি মৃত্তিকা। এখানে কৃষ্ণ মৃত্তিকার একটি আলাদা কোশ্চেন আসে। কৃষ্ণ মৃত্তিকা, যাকে কালো মাটি বলা হয়, যে কৃষ্ণ মৃত্তিকাতে তুলো চাষ খুব ভালো হয়, এর অন্য একটি নাম আছে যাকে বলা হয় রেগুর। রেগুর কি? কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় রেগুর। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম যদি বলা হয় তাহলে কিন্তু হয়ে যাবে রেগুর। পরবর্তী কোশ্চেন, হ্যাঁ এখানে বলে রাখি, এই যে পলি মৃত্তিকা, ভারতে 3টে গুরুত্বপূর্ণ নদী আছে, সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। তাদের যে সমভূমি এবং উপকূলের যে সমভূমি, সেই এলাকায় জুড়ে রয়েছে পলি মৃত্তিকা। অর্থাৎ ভারতের সবচেয়ে যে মৃত্তিকা সবচেয়ে বেশি হচ্ছে পলি মৃত্তিকা, 45.6%। পরের কোশ্চেন, রাউরকেল্লা ইস্পাত প্ল্যান্টটি অবস্থিত কোন নদীর তীরে? কোনো ইস্পাত প্ল্যান্ট, কোনো বড় কারখানা, বড় শহর বেশিরভাগই কিন্তু হয় কোনো সমুদ্র তীরে অথবা কোনো নদী তীরে গড়ে উঠেছে। তেমনি একটি বিখ্যাত ইস্পাত প্ল্যান্ট হচ্ছে রাউরকেল্লা ইস্পাত প্ল্যান্ট। কোথায়? উত্তর হয়ে যাবে, তার আগে বলি, সুবর্ণরেখা, ব্রাহ্মণী, দামোদর, না ভীমা? উত্তর হয়ে যাবে ব্রাহ্মণী। সুবর্ণরেখা কি? সুবর্ণরেখা একটি নদী, যে সুবর্ণরেখা নদীর উপরে, নদীর তীরে, এবং সুবর্ণরেখা ও খড়কাই এই দুটি নদীর যে সঙ্গমস্থল, সেখানে কিন্তু আরেকটি বিখ্যাত শহর বা ইস্পাত নগরী অবস্থিত, সেটি হচ্ছে জামশেদপুর। অর্থাৎ জামশেদপুর যে শহর বা জামশেদপুর যে ইস্পাত নগরী, ইস্পাত প্ল্যান্ট, সেটি কিন্তু সুবর্ণরেখা এবং খড়কাই নদীর সঙ্গমস্থলে অবস্থিত। দামোদর কি? দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। ভীমা একটি উপনদী, এটি হচ্ছে কৃষ্ণার উপনদী। পরবর্তী কোশ্চেন,
ভারতবর্ষে হীরার খনি অবস্থিত? ভারতবর্ষে কোন রাজ্যে হীরার খনি আছে? সেটির উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। অপশন খ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ না কর্ণাটক। উত্তর হয়ে যাবে খ মধ্যপ্রদেশ। পরবর্তী কোশ্চেন, চিনি উৎপাদন সর্বাধিক হয় কোন রাজ্যে? আমরা জানি চিনি উৎপাদন হয় ভারতের উত্তরপ্রদেশে, তার জন্য উত্তরপ্রদেশকে চিনির বাটি বলা হয়। উত্তরপ্রদেশ। পরবর্তী কোশ্চেন 14, সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লাটি হলো অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, পিট, লিগনাইট। 4 ধরনের কয়লা আছে। যে কয়লাতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি, সেই কয়লা তত বেশি উৎকৃষ্ট। তাহলে এখানে হয়ে যাবে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট। এখানে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি, 95%, 95%। এরপর বিটুমিনাস, যেটা ভারতে সবচেয়ে বেশি দেখা যায়, এই বিটুমিনাস কয়লাটা। আর তারপরেই হচ্ছে লিগনাইট, এবং সবার নিকৃষ্ট যেটা, সেটা হচ্ছে পিট। লিগনাইট কয়লার আরেকটি নাম আছে, তাকে বলা হয় বাদামি কয়লা বা ব্রাউন কোল। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রাচীনতম তৈল খনিটি হল মরান, বম্বে হাই, ডিগবয়, অঙ্কলেশ্বর। উত্তর হয়ে যাবে ডিগবয়। মারান হচ্ছে ডিগবয় আসাম, মারান আসামের একটি তৈলক্ষেত্র। বোম্বে হাই মুম্বাইয়ের কাছে আরব সাগরের ভেতরে, আর অঙ্কলেশ্বর হচ্ছে গুজরাট। যাক, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি তোমাদের সামনে উপস্থিত হব। নমস্কার, সবাই ভালো থাকবেন।